আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতন আবারও চলে আসলাম নতুন আরো একটা কেক টিউটোরিয়াল নিয়ে। এটা অবশ্যই আপনারা থিম দেখেই বুঝে ফেলেছেন কি কেক বানাচ্ছি। তো এইটা এর আগেও আমি একটা তৈরি করেছিলাম। তো সেটা আমার কাছে মনে হচ্ছে একদমই ভালো হচ্ছিল না। ওইটা ছিল ফার্স্ট টাইম আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। তো এই কেকটা আমি যখন অর্ডার পাই তখন ভাইয়া আমাকে অর্ডার করেছিল এমনি সিম্পল একটা করে দেওয়ার জন্য। তো আমি ভাবলাম যে ভাইয়া যেহেতু আমার রিপিট কাস্টমার তো আমি একটু এই কেকটাই করে দিই। ভাইয়া আমার কাছে কেকটা 1 পাউন্ডের অর্ডার করেছিল। তো আমি ভাইয়াকে 1 পাউন্ডের আর করে দেইনি যেহেতু উনি আমার হাজবেন্ডেরও বন্ধু ছিল। তো সেই কারণে ভাইয়ার মেয়ের জন্য যেহেতু অর্ডারটা করেছে তো আমি এটা একটু বড় করেই বানিয়ে দিয়েছি। আগের দিন কেকটাকে আমি কাম কোটিং করে 3টা স্লাইস কেটে আমি ক্রিম দিয়ে সেট করতে দিয়েছিলাম ফ্রিজে। এটা হচ্ছে পরদিন সকালবেলা আমি কেকটাকে একদম মাঝ বরাবর কেটে নিচ্ছি। যেহেতু বাটারফ্লাই কেক করব তো সেহেতু একটু কেকটা যদি শক্ত না হয় ভেতরটা যদি ক্রিমটা ভালো করে সেট না হয় কাটতে গেলে দেখা যাবে ভালো করে কাটা যায় না। তো দুইটা পাশ আমি দুই দিকে সেট করে নিয়েছি আর এখন কোনাকুনি একটু সমান করে কেটে নেব। আপনারাও ঠিক এভাবেই কেটে নেবেন আর এভাবে কেটে নিলে একটা ডিজাইন হয়। কেকটাকে আমি সমানভাবে দুইটা সাইড ছোট ছোট করে একটু কেটে নেব ডিজাইন করার জন্য। আর এই ডিজাইনটা করলে কেকটা দেখতেও অনেক সুন্দর লাগবে, একদম পুরা বাটারফ্লাই এর একটা লুক চলে আসবে। আর এটা এত সুন্দর করে কাটা যাচ্ছে শুধুই ওভারনাইট ফ্রিজে রাখার কারণে। এটা যদি আপনারা তাৎক্ষণিক করেন তাহলে কিন্তু এত সুন্দরভাবে কাটা যাবে না, একদম নেতিয়ে যাবে। তো সেজন্য আপনারাও আগের দিন কাম কোটিং করে ফ্রিজে রেখে দেবেন, তাহলে কাজ করতে অনেক সুবিধা হবে। কেকের ফিনিশিংটাও খুব সুন্দরভাবে নিয়ে আসতে পারবেন। তো এখন পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিম ভরে কেকের চারিদিকে এভাবে পাইপিং ব্যাগ দিয়ে লাগিয়ে নিলাম। আর এভাবে লাগালে আমি সবসময় বলি যে ক্রিম পরিমাণও কম লাগে প্লাস ফিনিশিংটাও কিন্তু তাড়াতাড়ি নিয়ে আসা যায়। তো ক্রিমটা লাগানো হয়ে গেলে প্যালেট নাইফ দিয়ে ভালো করে ফিনিশিংটা নিয়ে আসবো। আর এই কেকের ফিনিশিংটা কিন্তু অন্য সব কেকের থেকে তাড়াতাড়ি নিয়ে আসা যায় না, যেহেতু এটা একটু তেড়া বেঁকা করে কাটা, সেজন্য এই কেকগুলো ফিনিশিং আনতে অনেকটা সময় লাগে। তো আমি প্যালেট নাইফ দিয়ে আস্তে আস্তে করে ফিনিশিংটা নিয়ে আসতেছিলাম। আর এখানে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যার কারণে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না। তারপরে আমি একটা পাতলা কাট দিয়ে সাইডটা আরেকটু ভালোভাবে ফিনিশিং নিয়ে আসার চেষ্টা করেছি। পরে আমি আরেকটা কালার দিব, তো সেজন্য অতটা ভালো ফিনিশিং না আনলেও হবে। তো আমি এখানে পার্পেল কালারটা দিয়ে নিচ্ছি। আর এই কালারটা আমি কিভাবে নিচ্ছি সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি সামান্য পিঙ্কের সাথে হালকা একটু ব্লু কালার মিশিয়ে এই সুন্দর কালারটা নিয়ে আসছি। আমার কাছে এই কালারটা বেশি ভালো লেগেছিল। তারপরে উপরেও আমি একটু এভাবে দিয়ে দিলাম, দিয়ে হালকা এভাবে আমি ফিনিশিংটা নিয়ে আসবো। আর এখানে ফিনিশিংটা অতটা স্মুথলি করব না, কারণ উপরে আরো একটা ডিজাইন করব সেই জন্য। তো চারিদিকে আমি একটু ডিপ পার্পেল নিয়ে একটা বর্ডার লাইন করে দিচ্ছি। আর এই বর্ডার লাইনটা পুরোটাই দেব না, শুধু একটা সাইডেই আমি দেব। তো বর্ডার লাইনটা দিয়ে দেওয়ার পরে এখানে প্যালেট নাইফ দিয়ে একটা ডিজাইন মতন করে নেব। তো এই ডিজাইনটা এভাবেই করতে হবে। আর এখানে কিন্তু আমি আর কোনো ক্রিম নেব না, এভাবেই ডিজাইনটা করতে করতে যাব। আর দেখতে খুবই সুন্দর লাগে এই ডিজাইনটা। আমি যখন ফার্স্ট টাইম করেছি আমার কাছে মনে হয়েছিল যে ভালো লাগবে না, তারপরে যখন পুরো কাজটা শেষ করেছি এই সাইডটা দেখতে খুবই সুন্দর হয়েছিল। তো ডিজাইনটা করার সময় কিন্তু প্যালেট নাইফটাকে আপনারা আলতো হাতে ধরবেন, এটা কিন্তু ডেবে দিলে হবে না, তাহলে কিন্তু ডিজাইনটা ভালো আসবে না, দেখতেও খারাপ লাগবে। তো এইভাবে আমি একটা সাইড পুরোটাই করে নিয়েছি। আর অন্য সাইডটাতে আমি কিছু ফ্লাওয়ার বসিয়ে নেব। ফ্লাওয়ারগুলো আমি এক এক করে সবগুলো বানিয়ে নেব। আর এখানে আমি 2 রকমের ফ্লাওয়ার দেব, আর কালারও 2 রকমের থাকবে। তো এখানে প্রথমে আমি রোজ ফ্লাওয়ারগুলো বানিয়ে নেব। এক এক করে সবগুলো ফ্লাওয়ার বানিয়ে তারপরে আমি কেকের উপরে বসিয়ে দেব। আর কিভাবে বসাচ্ছি সেটাও আপনারা লক্ষ্য করে দেখবেন। এখানে ফ্লাওয়ারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফ্লাওয়ারগুলো বানাতে হবে। তো প্রত্যেকটা পাপড়ি এভাবে একটার পরে একটা দিয়ে ফ্লাওয়ারগুলো বানিয়ে নেবেন, একেবারেই সোজা ফ্লাওয়ারগুলো বানানো। তো আমি প্রথম ফ্লাওয়ারটা বসিয়ে দেব একটা সাইডে। তো এক এক করে সবগুলোই আমি বসিয়ে দেব ফ্লাওয়ার। রোজ ফ্লাওয়ারগুলো বসানোর পরে আমি এখানে ছোট ছোট কয়েকটা চেরি ফুলও বানিয়ে নেব। তো সেগুলো আমি এক এক করে বসিয়ে দেব। তো এভাবে একটা সাইড আমি পুরোটাই ফুল দিয়ে কভার করে দেব। তো এখানে আমি চেরি ফুল দেব 2 কালারের, একটা হচ্ছে ডিপ পার্পেল দেব আর একটা হোয়াইট কালারের মধ্যে রাখবো। তো এইভাবেই পুরো একটা ডানা আমি সাজিয়ে ফেলবো। এভাবে আমি একটার পর একটা ফুলগুলো সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে দেব যাতে দেখতে ভালো লাগে। তো ফ্লাওয়ারগুলো বসানো হয়ে যাওয়ার পর এখানে আমি লিপ বসিয়ে নেব। আর লিপ বসাতে আমি কোনো নজেল ইউজ করব না। আর এই লিপটা বসাতে গেলে
কেকের লুকটাই একদম চেঞ্জ হয়ে যাবে, এত সুন্দর লাগে। তো এটা আমি পাইপিং ব্যাগ কেটে তারপরে লিপগুলো দিই। আমি কখনোই কোনো নজেল ইউজ করি না লিপ বসাতে। সব সাইডে আমি একটু একটু করে লিপটা বসিয়ে নেব, যেদিকে দেওয়া দরকার সেদিকটাতেই দিয়ে দেব। তারপরে চেরি ফুলের উপরে কিছু রেনু বসিয়ে দেব, আর এই রেনুটা বসালে কেকের লুকটা আরো সুন্দর লাগবে, একদম চেরি ফুলটা ফুটে ওঠে। অবশ্যই আপনারা চেরি ফুল করতে গেলে এরকম মাঝখানে একটু রেনু দিয়ে নেবেন। আমি রেনুটা দিয়ে নিচ্ছিলাম একটু ইয়েলো কালারের ক্রিম দিয়ে, আর ইয়েলো কালারের ক্রিম দিয়ে করার পরে দেখতে আরো সুন্দর লাগছিল, একদম ফুটে উঠছিল এরকম একটা আর কি। তো আমার কেকের ভিডিওটাতে হয়তো ভালো মতন বোঝা যাচ্ছে না, কিন্তু সরাসরি কেকটা বেশি সুন্দর লাগছিল। এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আমি আরেকটা সাইডে কিছু পার্ল বসিয়ে নিয়েছিলাম, হোয়াইট আর গোল্ডেন, দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া, ভালোবাসা। আল্লাহ হাফেজ।